আসসালামু আলাইকুম টিউবার গ্রুপ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে তিনটা টিপস শেয়ার করব, যে তিনটা টিপসের মধ্যে আমি পার্সোনালি যতদিন থেকে ইউটিউবে আছি বা বিভিন্ন দিক অ্যানালিটিক্স করে বা অ্যানালাইসিস করে আমি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি যে কোন তিনটা টিপস ফলো করলে আপনাদের চ্যানেল তাড়াতাড়ি গ্রো হতে পারে বা কোন তিনটা টিপস ফলো করলে আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন, এই তিনটা টিপসই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং পুরো ভিডিও জুড়ে থাকবেন বিপ্লব সাইন ফ্রম টিউবার বিপু। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। বেসিক্যালি আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করবো এর আগে হয়তো বা কোনো না কোনোভাবে বলা হয়ে গেছে, বিকজ ইউটিউব রিলেটেড প্রত্যেকটা ভিডিওই আমার চ্যানেলে আর যে কোনোভাবে বলা হয়ে গেছে, তবুও আমি আবারও পুনরায় আপনাদেরকে বলতে চাই, বিকজ আমি আবারও ওটা মেনশন করতে চাই। পার্সোনালি আমি যে টিপসগুলো ফলো করি, নাম্বার ওয়ান, এক নম্বরে হচ্ছে বি ইউর সেলফ, অর্থাৎ আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন ইউটিউবে। আপনি ফানি, কমেডি, নিউজ, এন্টারটেনমেন্ট যেটা আপনি দিতে পারবেন বা যেই যদি আপনি ভালো মজা দিতে পারেন অডিয়েন্সকে, তাহলে আপনি ফানি নিয়ে লেগে পড়ুন। আপনি যদি ভালো শেখাতে পারেন, আপনি টেক চ্যানেল বা আদারওয়াইজ যে কোনো শেখানোর চ্যানেল খুলতে পারেন ইউটিউবে। অথবা আপনি যদি ভালো নিউজ সম্পর্কে বা ইন্টারন্যাশনাল জিনিসগুলো বা বাংলাদেশ সম্পর্কে ভালো আইডিয়া রাখেন, সেক্ষেত্রে আপনি সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করতে পারেন। অনেকেই ভ্লগিং করেন, অনেকেই শর্ট ফিল্ম বানান, অনেকেই ফানি ভিডিও বানান। ইম্পর্টেন্ট না কোন ভিডিওগুলো মানুষ বেশি দেখতেছে, ইম্পর্টেন্ট এটাই যে ভিডিও কোন ভিডিওটা বানাতে আপনার কাছে আসলে বেশি ভালো লাগে, সেটাই আপনার কাছে যেটা বেশি ভালো লাগে বানাতে বা আপনি যে সম্পর্কে বেশি জানেন, অবশ্যই নাম্বার ওয়ান টিপস থাকবে সেটাই তৈরি করা। বিকজ আপনি যেটা ভালো জানেন সেটা সম্পর্কে যদি একটা তথ্যবহুল ভিডিও তৈরি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার অডিয়েন্সটা যখন কারেক্ট সব তথ্য পাচ্ছে বা জানতেছে যে আপনার ভিতরে আসলে কিছু আছে, তখন আপনার সাবস্ক্রাইবার প্লাস ভিউয়ার্সগুলো কিন্তু বেড়ে যাবে। আর ধীরে ধীরে ভিডিও আপলোড করলে দেখবেন যে একটা সময় চ্যানেল গ্রো হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল করা যায়, ইউটিউব কিন্তু কোনো চ্যানেল খুব দ্রুত র্যাঙ্ক হয়ে যায়, আবার কোনো চ্যানেল র্যাঙ্ক হতে একটু ডিলে বা একটু দেরি হয়। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার পছন্দের কাজটি ইউটিউবে আপলোড করতে থাকেন বা আপনি যেটা ভালো পারেন বা আপনার নিজেরই ভালো লাগতেছে, আপনি ভিউ বা সাবস্ক্রাইবার বা টাকার চিন্তায় ইউটিউবে ভিডিও আপলোড করছেন, এরকম যদি মন মানসিকতা থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আপনি সাকসেসফুল হবেন, এটা মাস্ট। কেননা দেখবেন যে আপনার ভিউ হচ্ছে না, তারপর আপনি রেগুলার ভিডিও আপলোড করার কারণে ইউটিউবের অ্যালগোরিদম যেটা রয়েছে, জেনারেল অ্যালগোরিদম, দেখবেন যে ইউটিউব আপনার একটা ভিডিও অলরেডি বা একটা ভিডিও একদিন না হয় একদিন বা কি বলে ওইটাকে গ্রো করে দিবে বা একটা ভিডিও আপনার র্যাঙ্ক করে দিবে বা একটা ভিডিও ভাইরাল করে দিবে। তো একটা ভিডিও ভাইরাল হলে আমি কিন্তু সচরাচর বলি যে আপনার চ্যানেল র্যাঙ্ক হওয়ার জন্য বা আপনার চ্যানেল ভাইরাল হওয়ার জন্য বা আপনার পার্সোনালিটি ভাইরাল হওয়ার জন্য একটা ভিডিওই যথেষ্ট। কেননা একটা ভিডিও দিয়েই আপনার চ্যানেলের গ্রোয়িং শুরু হবে। তো পরবর্তীতে ধীরে ধীরে বাকি ভিডিওগুলো আরও উঠবে। একটা ভিডিওতে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন ভিউ হলেই একটা চ্যানেল মূলত র্যাঙ্ক হয়ে যায়। নাম্বার 2, রেগুলার ভিডিও আপলোড। আমি কিন্তু প্রত্যেকদিন বলি যে ভাই রেগুলার ভিডিও আপলোড দেন, রেগুলার ভিডিও আপলোড দেন। এখন অনেকেই কমেন্ট করে ভাই আমার তো প্রতিদিন আপলোড দেওয়া সম্ভব না, বা আমি যে কন্টেন্ট নিয়ে কাজ করি ওই কন্টেন্ট নিয়ে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা সম্ভব না। লাইক আপনি যদি শর্ট ফিল্ম তৈরি করেন, শর্ট ফিল্ম তো প্রত্যেক দিন একটা করে তৈরি করা সম্ভব না, বিকজ কালার গ্রেডিং এর কাজ আছে, অডিও এডিটিং, ভিডিও এডিটিং এর কাজ আছে, প্রত্যেকটা কাজ করতে আলাদা আলাদা দিন চলে যায়। সো এক্ষেত্রে আপনি যেই কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন, আপনি রেগুলার ভিডিও আপলোড দিবেন, এটাই আপনার প্রতি অ্যাডভাইস বলতে পারেন, রিকোয়েস্ট বলতে পারেন, যে কোনো কিছু বলতে পারেন। আর দেখা যাবে যে আপনি যদি প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন, তাহলে প্রত্যেক সপ্তাহে একটা করে আপলোড করে দেন। প্রত্যেক দিন যদি একটা করে আপলোড করেন, তাহলে প্রত্যেক দিন একটা করে আপলোড করে দেন। প্রত্যেক মাসে যদি সম্ভব হয় আপনার একটা করে আপলোড করা, প্রত্যেক মাসে, অর্থাৎ রেগুলারিটি মানে এটা না যে প্রতি ঘন্টায় বা প্রতিদিনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। রেগুলারিটি মানে হচ্ছে আপনি যেই অনুপাতে বা যেই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতেছেন ওই অনুপাতটা মেনটেন করে চলার চেষ্টা করবেন। নাম্বার 3, অডিয়েন্সের সাথে একটা কানেকশন বিল্ড করতে হবে। অডিয়েন্স যে তার প্রয়োজনে বা প্রত্যেকটা ভিডিও মজা পাওয়ার জন্য দেখে আমাদের, এমনটা কিন্তু না। কেউ আছে আপনাকে ভালোবেসে আপনার প্রত্যেকটা ভিডিও দেখবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার অডিয়েন্সের লাইক, কমেন্ট এবং শেয়ারগুলো খেয়াল করবেন। কোন ধরনের ভিডিওতে লাইক কমেন্ট বেশি পড়তেছে, আবার কোন ধরনের ভিডিওতে আপনার শেয়ার বেশি হচ্ছে, বা আপনার ভিডিওর মধ্যে কোনগুলা ভিডিওর রিকোয়েস্ট বেশি আসতেছে, এই জিনিসগুলো একটু বেশি ফলো করবেন। তাহলে ইনশাল্লাহ আপনার দেখবেন যে একদিন তাহলে একদিন চ্যানেল গ্রো হয়ে যাবে। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম এই ভিডিওতে 3টা টিপস শেয়ার করার জন্য আপনাদেরকে। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি ক্লিয়ার না হয়ে থাকেন, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তী কিউএনএ সেশনে উত্তর দিয়ে দেবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাতে বলবেন আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।